বৃষ্টি কেন হয় না? বৃষ্টি না হওয়ার পিছনে একটা মাত্র কারণ, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হঠাৎ করে সকল মুসল্লিকে এলান করলেন, আসো সবাই আমরা একত্রিত হয়ে আল্লাহর দরবারে একটু কান্নাকাটি করি আর আল্লাহ তাআলাকে বলি, ও মালিক, এই সময় বৃষ্টির বড় প্রয়োজন। ও আল্লাহ, বৃষ্টির বড় প্রয়োজন। ছোট ছোট মাসুম বাচ্চারা অসুস্থ হয়ে পড়ে আছে, অনেক মুরব্বীরা অসুস্থ, খেতে খামারে ফসল আদি হয় না। আবার দেখা যায় নদীর ভিতরে মাছ নাই, মানুষ বড় কষ্ট পায়। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সকলকে একত্রিত করে আল্লাহর দরবারে দোয়া করার বলে, ও আল্লাহ, বৃষ্টির বড় প্রয়োজন। ও আরশ আজিমের মালিক, বৃষ্টি দান করো, আমাদের গুনাহ খাতাগুলি মাফ করো। দোয়া করতেছে, হঠাৎ করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী নাজিল করলেন, ও মূসা, আপনি যে দোয়া করেন এতগুলি মানুষ নিয়া, আপনার এই মজলিসের ভিতরে একজন মানুষ অপরাধী আছে। তবে হ্যাঁ, আল্লাহ কি করা যায়, ওই ব্যক্তির জন্য বৃষ্টি হয় না। আল্লাহ পাকের নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এলান করা হলো, এই যে আমার সামনে হাজার হাজার জনতা বসা আছে, কে জানি অপরাধ করেছো, তো আমার কারণে বৃষ্টি হয় না, এইখান থেকে দ্রুত বের হয়ে যাও। আচ্ছা একটু বলেন তো, এইখানে হাজার হাজার মানুষের ভিতরে আল্লাহর বান্দা কি শরমে উঠবে কি উঠবে না? শরমে উঠবো কেন? কারণ আমি যে এত মানুষের সামনে পাপ করছি তো একা। ওই যে আমি গুনাহ রাত্রে 3টা বাজে মোবাইলে গুনাহ করছি, কেউ দেখে নাই। ওই যে আমি জুলুম করলাম, অন্যায় করলাম, অবিচার করলাম, কেউ দেখে নাই। এখন তো হাজার হাজার মানুষের সামনে যদি আমি উঠে চলে যাই, সবাই দেখবে ইমাম সাহেব বড় জালেম ছিল, তার কারণে মনে হয় বৃষ্টি হয় না। লোকটা বড় ভালো, আমরা তাকে সম্মান শ্রদ্ধা করি, তার অপরাধের কারণে বৃষ্টি হয় না। আল্লাহ পাকের নবী বলেন, দ্রুত উঠো, না হয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ওহীর মাধ্যমে তোমার নামটাও জানায়া দিবেন। আল্লাহর বান্দা হঠাৎ করে দেখেন একটু পরে বৃষ্টি শুরু হয়ে গেল। সিল্লা বলেন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হঠাৎ করে বিমূঢ় হয়ে গেল। আল্লাহ, ও রব্বুল আলামিন, বুঝলাম না, আপনি একটু আগে বললাম অপরাধীর কারণে বৃষ্টি হয় না, এখন দে বৃষ্টি শুরু হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলেন, ও আমার পয়গম্বর, আমি যার কারণে বৃষ্টি বন্ধ করিলাম, এখন আমি তার কারণে বৃষ্টি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলে। তো আল্লাহ তাআলাকে মূসা প্রশ্ন করেন, আল্লাহ একটু গুলি বলেন না। তো আল্লাহ বলেন, ও মূসা, আমার এই বান্দা হাজার হাজার মানুষের সামনে দাঁড়াইলে তো লজ্জা পায়, এখান থেকে চলে গেলে শরম পায়। কেন? বান্দা গুনাহ করলে একা, হাজার হাজার মানুষের সামনে দাঁড়াইলে বান্দাটা শরম পাবে। এই জন্য বান্দা এখানে বসিয়া বসিয়া এমন কান্নাকাটি করলো, আমি আল্লাহ পাকের দরবারে এমন ভাবে তওবা করলো, ও আল্লাহ, ও রব্বুল আলামিন, ও আরহামার রাহিমিন, ও আরশ আজিমের মালিক, আমি যে বড় পাপী, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। ও আল্লাহ, আমি বড় জালেম, আমি আমার নফসের উপরে জুলুম করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি। ও আল্লাহ, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মজলিসের ভিতরে বসিয়া আল্লাহর বান্দা আল্লাহ পাকের দরবারে এমন কান্নাকাটি শুরু করলে, এমন তওবা শুরু করলো, আল্লাহ পাকের রহমতের দরিয়া জোশ মারিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ওই অপরাধীকৃত বান্দার অপরাধ মার্জনা করিয়া সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে গেল। জুলুমের তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে, অন্যায় বিচারের তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে, ওলামায়ে কেরামকে বিভিন্ন লাইনে কলকৌশলে কষ্ট দেওয়ার কারণে, ওই তাপমাত্রা জুলুম আর জুলুমের কারণে নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয-যুলমু যুলুমাতুন
ইয়াউমাল কিয়ামা। দুনিয়ার মুস্তানেরা মাথায় রাখিও, দুনিয়ার বড় বড় মানুষগুলি মাথায় রাখিও, কিয়ামতের ময়দানে জুলুম তোমাকে অন্ধকার হইয়া দেখা দিব। অতএব সাবধান বাবা, নিজেকে একটু তওবা করে নেন, নিজেকে একটু আস্তে আস্তে পরিবর্তন করেন। বৃষ্টি তো হয় না সবাই বলেন, বৃষ্টি হয় না সবাই বসিয়া বসিয়া বলেন, কেউ কান্নাকাটি করতে রাজি হয় না, দোয়া করতেও রাজি হয় না, নামাজ পড়তেও রাজি হয় না, তসবিহ পড়তেও রাজি হয় না, কোরআন তেলাওয়াত করতেও রাজি হয় না, সেজদা দিয়ে আল্লাহ তাআলাকে আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করতেও তো রাজি হয় না। সবাই বলে আমি কোরবানি করব, কোরবানি করব, গরু কেনার কোনো খবর নাই। সবাই বলে আমি হজ করব, হজ করব, হজের জন্য যা করণীয় আমাদের তা আমরা করতে পারলাম না, তাহলে তো হজ হবে না, তাহলে তো কোরবান হবে না। বৃষ্টি বৃষ্টি দাও, বৃষ্টি দাও, তাপ বেশি, তাপ বেশি, গরম বেশি লাগে, গরম বেশি লাগে, তাপমাত্রা বেড়ে। এই কথা বললে তো বাবা সমস্যা সমাধান হবে না, বরং সমস্যা সমাধান করতে হলে ওই সমস্যা সমাধানের মূল চাবিকাঠি হলো আল্লাহ পাকে সেজদা দাও, ঠিক মতো নামাজ পড়ো।